হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আমি শমিক। আজ আপনাদের সাথে আমাদের প্রথম একসাথে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত এবং অভিজ্ঞতা ভাগ করে নেব। আমরা আমাদের বিয়ের পর হানিমুনে থাইল্যান্ড যাব ঠিক করি। যেহেতু দুজনেই একটু নিরিবিলিটা পছন্দ করি, তাই আমরা ঠিক করি যে আমরা কো ইয়াও ইয়াই বলে একটা আইল্যান্ড আছে থাইল্যান্ডে, সেখানে গিয়ে দুদিন কাটিয়ে আসবো। সেই মতো আমরা বেরিয়ে পড়ি। চলুন আমাদের এই জার্নির ডে ওয়ানটা আপনাদের একটু ঘুরে দেখাই। মনে একরাশ উৎসাহ নিয়ে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিই। সেখানে আমাদের সি অফ করতে চলে আসে আমার দিদি আর জিদ্দা হলো সম্পর্কে আমার জামাইবাবু। একটু কফি খেয়ে আমরা বোর্ডিং করার জন্য এগিয়ে গেলাম। আমাদের ফ্লাইট ছিল 2:20 নাগাদ। রাতের কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা গন্তব্যের দিকে উড়ে চললাম। ফুকেতের লোকাল টাইম ভোর 5:30টার দিকে আমরা ফুকেতে ল্যান্ড করি। কো ইয়াও ইয়াই আইল্যান্ডের সান্থিয়া রিসোর্টে আমরা দুদিনের স্টে বুক করেছিলাম এবং এয়ারপোর্ট টু হোটেল ট্রান্সফারটা হোটেল থেকেই প্রি বুক করা হয়েছিল। সেই মতো সান্থিয়া রিসোর্টের ক্যাব এসে আমাদেরকে প্রথমে নিয়ে গেল আওপো গ্র্যান্ড মেরিনা। কিছু চেক ইন ফর্মালিটিস করার পরে আমাদেরকে স্পিডবোটের দিকে নিয়ে যাওয়া হলো। গ্র্যান্ড মেরিনা থেকে স্পিডবোট ছাড়ে, যেটা সান্থিয়া রিসোর্ট অবধি যায়। 20 মিনিটস মতন লাগে সময়। হোটেল বুকিং প্রসিডিওর এবং ট্রান্সফার যে প্রসিডিওরটা আছে তার সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন সান্থিয়া রিসর্টে পৌঁছে গেলাম। এন্ট্রেন্সের এই মনোরম দৃশ্য আমাদের সব ট্রাভেলের ক্লান্তি দূর করে দিল। এখানে যে ছোট্ট ক্লিফ মতন দেখা যাচ্ছে, ওটাতেই এই রিসর্টের সব রুমসগুলো ছিল এবং 3 রকমের রেস্টুরেন্ট ছিল, যেটা বিচ এরিয়াতে লোকেটেড ছিল। একটু সন্ধে হতেই আমরা চলে এলাম বিচের ধারে রেস্টুরেন্টে। দুজনে মিলে একটু বিচে হেঁটে নিলাম, তারপর আমরা একটি টেবিল বুক করে নিলাম। সেদিন সৌভাগ্যবশত সোমবার হওয়াতে এদের এখানে একটি লাইট অ্যান্ড ফায়ার শো টাইপের অ্যারেঞ্জ করা হয় রেস্টুরেন্টের তরফ থেকে। ডিনার করতে করতে এই ফায়ার শোটা আমরা এনজয় করলাম। ডিনার সেরে আমরা আমাদের রুমে ফেরত গেলাম। এইভাবেই আমাদের থাইল্যান্ডের ডে ওয়ানটা শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ডে 2 ব্লগটা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আনছি।